সেদিন যদি আমি অচেনা নাম্বারটার মেসেজের উত্তর না দিতাম, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। কারণ আমি তখনও জানতাম না ওই অচেনা মানুষটা আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। খুব সাধারণ একটা জীবন ছিল আমার। পড়াশোনা, বাসা আর মাঝে মধ্যে বান্ধবীদের সঙ্গে বাইরে যাওয়া, এই ছিল আমার পৃথিবী। একদিন বিকেলে হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আপনি কি আমায় চিনতে পেরেছেন? আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে, তাই রিপ্লাই দিলাম, না, আপনি কে? কিছুক্ষণ পর উত্তর এলো, চিনবেন না, কিন্তু একটা সময় আসবে যখন আপনি আমাকে না চিনেও আমার জন্য অপেক্ষা করবেন। কথাটা পড়ে আমার একটু অদ্ভুত লাগলো। আমি আর কোনো উত্তর দিলাম না। পরদিন আবার সেই নম্বর থেকে মেসেজ এলো, আজ আপনার মনটা ভালো নেই, তাই না? আমি অবাক হয়ে গেলাম, কারণ সত্যিই সেদিন আমার মন খুব খারাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? ওপাশ থেকে উত্তর এলো, কারণ আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। এই কথাটা পড়ে আমার এত পরিমাণ ভয় লাগলো, আমি নাম্বারটাই ব্লক করে দিলাম। কিন্তু প্রায় 12টার দিকে একটা নতুন নাম্বার থেকে মেসেজ এলো, ব্লক করে লাভ নেই, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি আর ঘুমাতে পারলাম না। পরদিন সকালে কলেজ যাওয়ার সময় রাস্তার পাশে একটা ছেলেকে দেখলাম। ছেলেটা প্রায় আমার দিকে তাকিয়ে থাকতো। আমাদের চোখাচোখি হতেই সে হালকা একটা হাসি দিল। আমি চলে আসলাম, কিন্তু কয়েক পা যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি ছেলেটা আর সেখানে নেই। সেদিন রাতে আবার সেই মেসেজ, আজ আমাকে দেখছেন, কিন্তু আপনি এখনও জানেন না আমি কে। তারপর আরে একটা মেসেজ এলো, আর সবচেয়ে বড় কথা, আপনার খুব কাছের একজন মানুষ আমার ব্যাপারে সব জানে। কিন্তু সেই মানুষটাই কে, সেটাও আমি তখন জানতাম না। নেক্সট পার্ট আগামীকাল বলবো, এবং সেই ছেলেটা কে ছিল, কীভাবে